সুপ্রভাত বন্ধুরা, আমি মৈত্রেয়ী আর আমার চ্যানেল এক্সপ্লোর উইথ মৈত্রেয়ীতে আপনাদেরকে সুস্বাগতম। এখন আমি আছি হায়দ্রাবাদের গাছিবৌলিতে। দেখুন গাছিবৌলিটা কি সুন্দর সাজানো গোছানো, অনেকটা আমাদের নিউ টাউনের মতন। এটা একটা নতুন শহর, এটা হায়দ্রাবাদের আইটি সেক্টর। তো পাহাড় কেটে কেটে হায়দ্রাবাদের এই শহরগুলোই নতুন করে নির্মাণ করা হচ্ছে। হায়দ্রাবাদের পুরনো শহর থেকে এই নতুন শহরের গঠন কিন্তু একদম আলাদা। দেখুন এখানেও একটা পাহাড় কেটে কেটে বিল্ডিং তৈরি করা হচ্ছে আর কিছুটা অংশ রয়েছে। তো আমরা গাছিবৌলিতে যাচ্ছি, তার একটা কারণ হলো এআইজিতে যাব। তো এআইজিতে যাওয়ার পথে এত সুন্দর সুন্দর সব বাড়িগুলো, অফিসগুলো আর এত সুন্দর করে সাজানো, একটা দুবাই ফিলিংস আসছিল। আর প্রচুর দুবাইয়ের মতন খেজুর গাছ এখানে। তো দারুণ মানে পুরনো হায়দ্রাবাদ যতটাই ঘিঞ্জি, আর এই গাছিবৌলিটা ঠিক ততটাই সুন্দর, নতুন এবং ঝকঝকে। তো এই নতুন শহরকে দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম এআইজিতে। এআইজিকে ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করা হয়েছে গাছিবৌলিতে। আর আমরা এআইজির যে সেন্টারে আছি সেটা হলো প্রথম সেন্টার। তো এই সেন্টারটা ছোট অপেক্ষাকৃত। এখন যে নতুন সেন্টারটি করা হয়েছে এই গাছিবৌলিতে, সেটা বিশাল আকারের ইনস্টিটিউট, এবং সারা পৃথিবী থেকে মানুষজন এখানে চিকিৎসার জন্য আসছে। আমি তো আফগানিস্তান, সাউথ আফ্রিকা, ইউরোপেরও কয়েকটি দেশ থেকে মানুষকে এখানে দেখলাম চিকিৎসার জন্য আসতে। তো এই যে আমরা গাছিবৌলিতে ঢুকে গেছি, দেখুন কি বিরাট বিল্ডিং, বিরাট মানে একটা এয়ারপোর্টের সমান পুরো। তো আমরা যে ইনস্টিটিউটে আছি সেখানে আমাদের থাকার কারণ ছিল এটাই, যে এত বড় জায়গায় না থেকে ছোট জায়গায়। তো আমরা চলে এসেছি এআইজির গাছিবৌলিতে। তো এটা এআইজির নতুন বিল্ডিং। ঢুকতেই একেবারে প্রথমেই রয়েছে একটা রিসেপশনটা বিশাল এরিয়া জুড়ে, মানে হাঁটতে হাঁটতে রিসেপশনে পা ব্যথা হয়ে গেল। তো তারপরেও আবার এদিক থেকে নয় ওদিক থেকে নয়, মানে এত বড় জায়গা যে পায়ে ব্যথা হয়ে যাচ্ছে শুধু খুঁজতে। তার কিছুটা চিত্র তুলে ধরলাম। দেখুন এই মানে বিরাট হলঘর জুড়ে এ প্রান্ত থেকে ও প্রান্ত খুঁজে বেড়াতে হচ্ছে কাউন্টার। তো এটা একটু কষ্টকর বটে, কিন্তু এদের এখানে প্রচুর কাউন্টারও আছে। যে কোনো একটা কাউন্টারে গিয়ে আপনি জিজ্ঞাসা করলেই ওরা কিন্তু সঠিক দিক নির্দেশ করে দিচ্ছে। বিশাল বড় সেন্টার, মানে একদম এয়ারপোর্টের মতন বিশাল বড় নিচের লবিটা। তো এখানে এমআরআই করতে এসেছি, আর হায়দ্রাবাদ সিটিটাও দেখা হলো। দারুণ শহর, দারুণ, খুব সুন্দর, এত সাজানো গোছানো। মানে পাহাড় কেটে কেটে এখানে রাস্তাগুলো তৈরি হয়েছে, রাস্তার দুপাশে ছোট ছোট পাহাড় রয়েছে। তো পুরো শহরটাই দারুণ সাজানো। তো আমরা যাচ্ছি এখন এমআরআইয়ে। এখানে ওয়েটিং রুম। এই ওয়েটিং রুম পার করে এখানে বিরাট করে এআইজি লেখা রয়েছে। এটা মূলত যারা দেখাতে আসেন তাদের জন্য রেস্টের জায়গা, আর মূল হসপিটালের রুম বা বিভিন্ন ফেসিলিটি অন্যান্য ফ্লোরে। তো এই যে সেখান থেকে আমরা কাউন্টারগুলোতে চলে এসেছি, একদম এয়ারপোর্টের মতন, ঠিক এয়ারপোর্টের মতন। মানে 20-25টা কাউন্টার আছে, এবং যার যেখানে যা প্রয়োজন বা যার যেরকম রোগ বা যার যা করানোর আছে, তো সেই রকম কাউন্টারে গিয়ে কথা বললে তারা দিক নির্দেশ করছে। এটা হলো এআইজির ক্যান্টিন, এটা গ্রাউন্ড ফ্লোরেই আছে। তো প্রচুর বড় ক্যান্টিন আর অপশানও প্রচুর আছে। তো আমরা দুটো মশালা ধোসা আর একটা ইডলি অর্ডার করেছি। তো এটা প্রচুর বড়, মানে বসে সময় কাটানোর অসুবিধে নেই, সব রকম খাবারই আছে, টিরিয়ানিও আছে, চাইলে খেতে পারেন।
মশালা ধোসা খাওয়ার পর আমার ছেলে আবার লুচি তরকারি অর্ডার দিল। লুচি তরকারি খেয়ে তারপরে আমরা এআইজি থেকে বেরিয়ে একটা হোটেল থেকে ভাত, ডাল, আলু ভাজা, পাঁপড়, তরকারি, মাছ, এই সমস্ত নানান জিনিস খেয়ে দুপুরের লাঞ্চ করলাম। এখানে 2 রকম মাছ নিয়েছিলাম, চারাপোনা মাছ আর মাটন আর চাটনি। তো খেয়ে আমরা চলে এলাম। তো আমরা এখন হায়দ্রাবাদে আছি। হায়দ্রাবাদ এআইজিতে ভেতরেই আছি, এআইজির ভেতরে। আজকে আমাদের 4 দিন এখানে। তো আমাদের কেবিনে যিনি আমাদের রুম সাফ করেন, তো তিনি আজকে আমাদের একটা খাবার দিয়ে গেছেন। এটার নাম হচ্ছে হারিস। হারিস অ্যাকচুয়ালি আমি খেয়ে যেটা বুঝলাম, মানে নাম থেকে কিছু বুঝিনি, কিন্তু খেয়ে যেটা বুঝলাম এটা হচ্ছে অ্যাকচুয়ালি চিকেন বাটা। মানে চিকেনটাকে প্রথমে রান্না করেছে, তারপর এটাকে বেটেছে। এর মধ্যে কাজু, কিশমিশ, ঘিয়ের একটা গন্ধ আছে। পড়ে যাচ্ছে। সরি। তো দারুণ খেতে, মানে অনেকটা ওই মাংসটাকে পেস্ট করে আমাদের যেটা চিকেন বাটা হয় ওই রকম চিকেন বাটা, শিলে বাটা। তো একদম নতুন ডিশ। আর এরকম তাতে করে মা আর ছেলেকে দিয়ে গেছে, আমরা এনজয় করে খাচ্ছি। টাটা। তো এখন রাত্রি 10টা বাজে। আমরা এআইজি থেকে বেরিয়ে এসেছি খাওয়ার জন্য। তো এআইজির কাছে কি কি বাঙালি হোটেল আছে আমি আপনাদের দেখিয়েছি, কিন্তু একটা হোটেল দেখাইনি। এই যে পেছনে এআইজি, ওই যে গাড়িটা যেখানে দাঁড়িয়ে আছে, আলো জ্বলছে যেখানে, ওটাই এআইজির গেট। আর ওখান থেকে মিনিট 3 সোজা এগিয়ে আসলে এখানে একটা হোটেল আছে, অর্চনা হোটেল। এটাও বাঙালি হোটেল, পুরোপুরি বাঙালি। তো আপনারা কলকাতা হোটেলটা যেহেতু একটু দূরে, ওটা না যেতে চাইলে এখানেও খেতে আসতে পারেন। লাইটিং লাগালো কেন আজকে? বেশি মানুষ কেন? হ্যাঁ, বেশি মানুষ কেন আজকে? খেতে এসছে। বসো, এখানে বসো। গাই হয়েছে। কি আছে গো রাতে? এটা আছে ফুলকপি, আলু ভাজা, পাঁপড়, লেবু আর পেঁয়াজ। আর একটা চুনো মাছের ঝাল। কোথায়? হ্যাঁ, এটা এখানে নয়, কোথায়? চুনো মাছের ঝাল। আর এখানে আছে হচ্ছে ফুলকপি আলুর তরকারি, ডাল, আলু ভাজা, পাঁপড়, পেঁয়াজ, লেবু, লঙ্কা।